নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আজকে আপনাদের এনার্জি সম্পর্কে বলবো এবং চেক করব এবং এনার্জিতে দেখব যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে বা কোনো নেতিবাচক শক্তি দ্বারা আপনারা আক্রান্ত হয়ে থাকেন, যদি এই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো সমস্যা চলে, আপনাদের শরীরে ক্লান্তি, কাজ করতে অসুবিধা হয় বা যদি আপনাদের খুব অল্প টাইমের মধ্যে আপনাদের মধ্যে যদি এরকম অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি কোনো ছোটোখাটো বিষয় যদি ধরা পড়ে বা দেখতে পান বা লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই রিডিংয়ের সাথে মিলিয়ে নিন যে আপনার এনার্জি ঠিক আছে কিনা। অবশ্যই এটা জেনারেল এবং কালেকটিভ, যারা মনে করছেন রেজোনেট করছে আপনাদের সাথে তারাই দেখবেন, অথবা যারা মনে করছেন যে এই রিডিংটি আপনার জন্যই, জেনারেল এবং কালেকটিভ ওয়েতে। সো তারাই কিন্তু দেখবেন। বাকিদের বলবো, যাদের মনে হচ্ছে যে না রেজোনেট করছে না, তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য হয়তো এই এনার্জি নয়। সো সবার এনার্জি এক হবে না। যাদের সাথে মিলবে তারাই কিন্তু দেখবেন। যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন, সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, তাও আমি বলে রাখি 9674830193। এখানে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে কিন্তু আপনাদের ফিস ডিটেলসের সম্পর্কে বলে দেওয়া হবে। যারা ট্যারোট কোর্সেস করতে চাইছেন, বারবার বলছি সিট খুব সীমিত এবং তার মধ্যেই আপনারা ভীষণ কী বলবো, স্বল্প একটা ফিজের মাধ্যমে কিন্তু এই ট্যারোটটা শেখার সুযোগ পাচ্ছেন এবং এই ট্যারোটের মাধ্যমে আপনি আপনার কেরিয়ার তৈরি করতে পারেন, নিজের ভবিষ্যৎ এবং আপনজনদের সাহায্য কিন্তু করতে আপনি সহজেই পারবেন। ট্যারোট অ্যাস্ট্রোলজি এত উন্নত অ্যাস্ট্রোলজি, যার মাধ্যমে কিন্তু এনার্জি চেক করে আপনাদের ভবিষ্যৎ, বর্তমান আ এবং ইভেন কি অতীতের কথাও জানা যায়। সো আপনারা যারা মনে করছেন এই মুহূর্তে সময় নষ্ট না করে আপনারা স্পিরিচুয়ালিটির সাথে কানেকশন তৈরি করে আপনারা ট্যারোট শিখুন। ট্যারোটের মাধ্যমে কিন্তু আপনাদের লাইফে অনেক রকম পজিটিভিটি আসবে এবং মানুষের জন্য যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই ট্যারোটটা শিখুন। যারা আপনারা রিডিং নিতে চাইছেন সেম নাম্বারে যোগাযোগ করবেন। যারা আপনারা ক্রিস্টাল নিতে চাইছেন, পারচেস করতে চাইছেন অরিজিনাল ক্রিস্টাল এবং হিলিং করা, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং তার সাথে সাথে ক্রিস্টাল কোর্সও করানো হচ্ছে। যারা মনে করছেন ক্রিস্টাল কোর্স করবেন ট্যারোটের সঙ্গে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। কারণ এই লিমিটেড টাইমের মধ্যে যেটুকু আপনারা যে সুযোগটা পাচ্ছেন, যে ফিজের মাধ্যমে আপনি শিখতে পাচ্ছেন, সেই ফি স্ট্রাকচার কিন্তু পরবর্তীকালে আরও বাড়িয়ে দেওয়া হবে। কারণ এই সামান্য ফি স্ট্রাকচারের মধ্যে আপনারা কিন্তু সুযোগটা গ্রহণ করতে পারছেন। সো আপনারা যদি মনে করেন যে শিখবেন, অবশ্যই যোগাযোগ করুন। দেখে নেব আপনাদের মধ্যে কী সমস্যা চলছে। জয় মা তারা, প্লিজ আমাকে গাইড করো এবং আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ এবং স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য আশীর্বাদ। মা তারার কৃপা আপনাদের ওপর থাকুক এবং আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হোক, সুসমৃদ্ধিতে আপনাদের বৃদ্ধি পাক। দেখে নেব এবার আপনাদের কি চলছে, আপনাদের লাইফের সমস্যাটা কি চলছে এবং সমস্যার সমাধান হিসেবে ডিভাইন গাইডেন্স মা তারা কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ স্পিরিট, প্লিজ। ওকে, ওকে। কোনো দুরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে আপনার এই মুহূর্তে। কিছু মানুষের ক্ষেত্রে বাইরে থেকে কোনো রকম অপরচুনিটিস আসতে পারে, সুযোগ আসতে পারে। আপনি ডিসিশন মেকিংয়ে আপনাদের সমস্যাটা মেইন হচ্ছে এবং আপনি একরকম চাইছেন, বাট আপনার মন চাইছে একটা, আপনার মাথা বলছে আরেকটা। এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবং আপনাদের লাইফে আপনারা এই মুহূর্তে একটু দ্বন্দ্বে রয়েছেন। যে কোনো দুটো সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে রয়েছেন। কোন জায়গায় যাবেন ঠিক করতে পারছেন না। আবার হতে পারে দুটো অপরচুনিটি, মানে দুরকম সুযোগ আপনাদের লাইফে ভগবান দিচ্ছে বা আপনারা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কী চুজ করবেন ঠিক করতে পারছেন না। বাইরে থেকে কোনো চাকরির খবর, বাইরে থেকে কোনো রকম
নিউজ আপনারা পেয়েছেন বা পেতে চলেছেন বা পেতে পারেন, যেখান থেকে মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ইন্ডিয়া হতে পারে। চাকরির সুযোগ বা এইখানে আপনারা ঠিক করতে পারছেন না কি করবেন। সো এখানে একটা কনফিউশন আপনাদের কাজ করছে। তার সাথে দেখে নেব, ও আর্থিক সমস্যা রয়েছে আপনাদের অনেকের। অনেকেই ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে আপনাদের। ফিনান্সিয়ালি আপনারা অনেক কিন্তু হার্ড ওয়ার্কের কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাচ্ছেন না। অনেক মানুষ আছেন যারা এখানে ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে রিয়েলি চলছেন, এবং কিছু, কিছু মানুষের শারীরিকভাবে আপনারা অসুস্থ। ঠান্ডা লাগতে পারে, শরীর খারাপ হতে পারে, জ্বর হতে পারে, আপনাদের ঠান্ডার একটা প্রবলেম ঠান্ডা থেকে আসছে। থ্রোট চাকরা ব্লক থাকতে পারে আপনাদের। আপনারা ডিসিশন মেকিং আপনার আপার চাকরাকে ক্লিন করা খুব দরকার। কারণ এখানে আপনাদের যেটা প্রবলেম হচ্ছে, আপনাদের নেগেটিভ এনার্জি কেরিয়ার গ্রোথে অবশ্য তো দেখুন, কেরিয়ারে কিন্তু আপনাদের উন্নতি আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আপনাদের ক্রাইসিস চলছে। মানে আপনার যা আয় করা দরকার বা আপনি যে পরিশ্রম করেন সেই অনুযায়ী কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। ওকে, বাট এটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন এইখানে গ্রোথ, আপনাদের যে ফিনান্সিয়াল প্রবলেমটা চলছে, আপনি হয়তো অনেক কি বলবো? কর্মঠ ব্যক্তি। কর্মঠ, আ এবং তার সাথে, সাথে আপনি খুব বুদ্ধিমান একজন মানুষ বা বুদ্ধিমতী মানুষ, যিনি আ ভীষণ জ্ঞানী। আপনার মধ্যে প্রচণ্ড জ্ঞান আছেন আছে, এবং এই আপনার আম এবিলিটিস রয়েছে, একটা যোগ্যতা। আপনি একটা আ আপনার যে কাজটা, মানে আপনার যে প্রফেশন, আপনি যদি যেই প্রফেশনেই থাকেন না, বিজনেস বলুন, আপনাদের যদি কোনো আ এমন কোনো জায়গা থেকে থাকে যেখানে ছোট, ছোট বাচ্চাদের পড়ানো বলুন বা আহ দেখতে পাচ্ছি গ্রোথ আসছে এই জায়গাটায়। এবং কেরিয়ারের গ্রোথ আসা মানে এখানে ডিভাইন ব্লেসিংস আপনারা পাচ্ছেন। ডিভাইন ব্লেসিংসের দরুন আপনারা কিন্তু নিজের জায়গায় উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন। ২০২৪ কিন্তু অনেকেরই ক্ষেত্রেই ফিনান্সিয়াল স্ট্রাগল দিয়ে গেছে, এবং ২০২৫ যেহেতু এন্টার হয়েছে, সো সেই সেই ১ম থেকে, মানে জানুয়ারি মাস এখন চলছে। এখন থেকে আপনাদের লাইফে প্রসেসিং শুরু হয়েছে উন্নতির। মানে আয় উন্নতির যোগ। বিশেষ করে যারা ব্যবসার ক্ষেত্রে আপনারা মানে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাদের ইনকাম আরও ইনক্রিজ হতে চলেছে, বাড়তে চলেছে এবং গ্রোথ আসছে। আপনারা একটা ছোট উদাহরণ দিই, ছোট্ট একটি গাছকে বা একটি বীজকে পুঁতে দিলে সে আস্তে, আস্তে যেরকম বড় হয়, আপনাদের লাইফেও সেইভাবে স্লো প্রসেসিং হচ্ছে, বাট কিন্তু সেটা গ্রোথের দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কারণ ডিভাইন ব্লেসিংস রয়েছে। অনেকে ম্যানিফেস্ট করেছেন কেরিয়ার নিয়ে। ঠিকঠাকভাবে যাতে আপনাদের ইনকামটা আরও বাড়ে, আপনাদের যাতে সুবিধাটা পান আপনারা, যে আ ইন ইয়ে কি বলবো? আপনারা ফিনান্সিয়ালি যাতে আরো একটু স্টেবিলিটি, ঠিক আছে? অনেকে এখানে ফোকাসও করেছেন নিজের কেরিয়ারে, নিজের কাজে। সো আর কি আছে দেখে নেব। গুড একটা সাইন্স, যে সমস্যাটা আপনার ছিল সেটা শেষ হতে চলেছে। অনেকেই এখানে কনসিভ করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না। এই বছর কিন্তু সুযোগ আছে, আপনাদের কনসিভ করার চান্সেস রয়েছে। কারণ এখানে দীর্ঘদিন ধরে আপনারা মা হওয়ার চেষ্টা করছেন, বাট হয়ে উঠছেন না, হয়ে পারছেন না। কোনো প্রবলেম থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। যদি শারীরিক সমস্যা নাও থেকে থাকে, তাহলে একটা সন্তান যোগ হওয়ার যে ব্লকেজেসটা ছিল সেটা ক্লিন হচ্ছে, এবং সেখান থেকে আপনি আম ভবিষ্যতে ইন ফিউচার আপনি মা হতে পারেন, এবং আপনার কি বলবো, ভীষণ একটা ভালো আ খবর এখানে আমি, মানে বার্তাটিকে আমি গ্রহণ করতে পারছি, যে আপনাদের কিন্তু অনেকেই সন্তান আসতে চলেছে অনেকেরই কোলে। সো ডেফিনিটলি ক্লেম করবেন যারা এইরকম সমস্যায় ভুগছেন। ওকে। আপনাদের প্রচুর শত্রু রয়েছে, যে শত্রু দ্বারা আপনি বারবার কিন্তু আঘাতপ্রাপ্ত হন।
আপনাদের এমন শত্রুরা রয়েছে যেখানে আপনাদেরকে ফিনান্সিয়ালি ড্রেন করার জন্য কোনো রকম ক্রিয়া, কোনো রকম কটু কথা, কোনো রকম খারাপ নজর দিয়ে আপনাদের এই জায়গাটাকে ডাউন করে দিতে চাইছে। বিশেষত আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক থেকে থাকে, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো রকম নজর বা কুদৃষ্টি, ইভিল আই একটা এখানে রয়েছে। সো এখানে আপনি না বারবার সাকসেসের দিকে এগান। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সমস্ত বাধা পেরিয়ে গিয়ে অতিক্রম করে আপনি নিজের জীবনে উন্নতির পথে এগিয়ে যান, কিন্তু আপনি ভয়ও পান। সেই একটাই কারণ, যদি আবার নজর লেগে যায় বা যদি আপনার সমস্যা হয় বা যদি আপনি আবার পড়ে যান, পড়ে যাবার ভয়তে দেখুন আপনারা ভয় পাবেন না। তার জন্য ডিভাইনের কাছে, মা তারার কাছে প্রার্থনা করুন যাতে আপনার সমস্ত বাধা, তিনি কিন্তু সব বাধা থেকে মুক্ত করে দেবেন আপনাকে। মাকে সেভাবেই ডাকুন যেভাবে আ আপনার চাহিদা, আপনার আপনার যে কষ্টটা, ভেতরে যে কষ্টটা হচ্ছে, যে এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন, বাট সেই গিয়ে কোনো না কোনো মানুষ এসে সেই জায়গাটা মানে ওই পাকা ধানে মই দিয়ে চলে যাওয়া, এরকম একটা ব্যাপার। সো আপনি চেষ্টা করছেন, বাট সেই জায়গায় গিয়ে আপনি আবার ফেলিওর হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাকে। লাইফে ব্যালেন্স আপনাকে করে চলতে হবে। যদি মনে করেন যে হ্যাঁ, লড়াই কি সারা জীবন করে যেতে হবে? আমি বলব, যদি লড়াই করার জন্য, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বাঁচে কিন্তু লড়াই করার জন্য। লড়াই করার জন্য বলব না, আ লড়াই করতে হয় বাঁচতে গেলে আমাদেরকে। তো যেখানে আপনি অন্যায় দেখবেন সেই জায়গাটা প্রতিবাদ করা দরকার। অন্যায়কে চুপ করে সহ্য করে আপনি আপনার মুখ বুজে নিজের জীবনটাকে নষ্ট করছেন, এই জিনিসটা আপনারা প্লিজ করবেন না। এখানে টু অফ পেন্টাকেলস এসছে মানেই আপনাদের লাইফে ব্যালেন্স করার কথা ইউনিভার্স জানাচ্ছে। আপনাদের কোথাও না কোথাও ব্যালেন্স আসছে। যারা কনফিউশনে ভুগছিলেন তাদের আস্তে, আস্তে ব্যালেন্স আনতে পারবেন আপনাদের লাইফে, এবং ফিনান্সিয়ালি ব্যালেন্স একটা দেখতে পাচ্ছি যে লসেস যদি হয়ে থাকে কোনো রকম, তাহলে সেখানে কিন্তু ব্যালেন্স আসছে। স্পিরিট প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে অনেক মানুষ নিজের কার্মিক পার্টনারের সাথে, নিজের সোলমেট পার্টনারের সাথে কি বলবো, মানে ভালোবাসার যে মানুষটি আছে তার সাথে আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ যে মানুষটির, তার সাথে একটা মানে কি বলবো, উম দেখুন দুটো মানুষের সাথে তো আর রিলেশনশিপ তৈরি করা যায় না। তো ভালো তো নিশ্চয়ই একজনকে বাসেন। কিন্তু যদি আপনি এই মুহূর্তে যেসব মানুষদের সঙ্গে মিলবে তারাই কিন্তু এই রিডিংটি নেবেন। যেসব উম মানুষের আ কার্মিক পার্টনার রয়েছে, মানে আপনি বিবাহিত কিন্তু আপনার বিবাহ জীবনে আপনার কোনো রকম কি বলবো, ভালোবাসাটা আপনারা পাচ্ছেন না। কিন্তু সেই ভালোবাসাটা অন্য মানুষ আপনাকে দিতে পারছে। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কনফিউশন এ ভুগছেন কি করবেন। ফাইনালি কি ডিভোর্স দেবেন আপনার পার্টনারকে বা কার্মিক পার্টনারকে? ফাইনালি কি আপনি যাবেন আপনার মানুষটির দিকে? এটা নিয়ে আপনি কনফিউশন এ ভুগছেন। সো কনফিউশন একটা বড় নেগেটিভ এনার্জি। এই কনফিউশন থেকে বেরোতে গেলে আপনাকে হিলিং শিখতে হবে। হিলিং সেশন আপনারা জয়েন করতে পারেন। হিলিং সেশন স্টার্ট হয়ে গেছে। যারা 7 চাকরা হিল করতে চাইছেন, এবং বিভিন্ন রকম হিলিং সেশন আমি দিয়ে থাকি। তো চাকরা হিলিং হচ্ছে ফার্স্ট স্টেপ। চাকরা হিলিং যদি আপনারা করেন, ব্লকেজ ক্লিন হয়ে যাবে এবং আপনারা ডিসিশন নিতে সুবিধা হবে আপনাদের, এবং আপনারা কিভাবে নিজের জীবনকে এগাবেন এবং আগামী দিনে কিভাবে আপনারা ভালো থাকবেন সেটার একটা উম মানে কি বলবো, রাস্তা আপনারা খুঁজে পাবেন এই সেশন নিলে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালি যারা খারাপ চলছিল, খারাপ মানে খুব উম শরীর বলুন এবং কেরিয়ারের দিক থেকে যে যাদের গ্রোথ আটকে গেছিল সেদিক থেকে স্পিডি গ্রোথ আসছে। মানে একটা স্পিডি প্রসেসিং এ আপনাদের লাইফে গ্রোথ আসছে। আরেকটা কার্ড নিয়ে নেব। অনেকেই এখানে ইন্টারভিউ দিয়েছেন বাট রেজাল্ট আপনি পাননি ঠিকভাবে, বা যে জায়গায় কাজ করতে চাইছেন সেই জায়গা থেকে আপনার কি বলবো, মনের মতো করে কাজটা হচ্ছে না, বা সেখানকার পরিবেশ
স্যুট করছে না, হতে পারে আপনার মানসিক অবস্থাও সেই জায়গায় ভালো খুব একটা দেখা যাচ্ছে না। যদি কেরিয়ারে এই প্রবলেমটা থেকে থাকে তাহলে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নতুন জায়গায় থেকে কোনো কল মেসেজ আসা বা এমন কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন সেই জায়গায় যাওয়ার, সেখানে থেকে কোনো বার্তা আসার কিন্তু সুযোগ থাকতে পারে। কুইন অফ সোর্ডস, এখানে ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে বলছে আপনাদের যদি আম সত্যি জীবনে এগাতে চান, সত্যি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনি স্টাক হয়ে গেছেন, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, বাট একটা সময় আপনি পারতেন। এখন হঠাৎ করে এরকম মনে হচ্ছে যে আমি পারছি না। সেখানে আপনাকে কি করতে হবে? আপনি ডিসিশনটা আপনাকে নিতে গেলে প্রপার ওয়েতে আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে প্রার্থনা করতে হবে। যারা মেডিটেশন করার টাইম পান না তারা প্রার্থনা করুন মায়ের কাছে। আপনাদের যে ব্লকেজেসগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য মায়ের কাছে জানান। যারা মনে করছেন ব্লকেজ ক্লিন করবেন তন্ত্রের মাধ্যমে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুবিধা আছে, সেটা ডিটেলস আমি ফোন মেসেজের মাধ্যমে বলব। সো কুইন অফ সোর্ড এখানে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা অনেকেই ভাবছেন কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। কিছু একটা বাধা আপনাদের জীবনে আসছে। এমন কোনো এনার্জি আপনাকে বাধা দিচ্ছে যে কিনা আপনাকে কথা বলতে দিচ্ছে না। থ্রোট চাকরা দিয়ে আপনার কথাটা মানে মনের মধ্যে রেখে যাচ্ছে, সেটা আর প্রকাশ করতে পারছেন না। অথচ কষ্টটা পাচ্ছেন, দেখছেন চোখের সামনে সবকিছু, কিন্তু আপনি বলতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের বলব বিশাল বড় ব্লকেজেস আছে। স্ট্রেংথ, যে জায়গায় ভয় পাচ্ছেন সেই জায়গায় ঈশ্বর স্বয়ং মা আপনাকে বলছে স্ট্রেংথ। এখানে এইটা মায়ের কার্ড, এটাও মায়ের কার্ড। মা আপনার সাথে কানেক্টেড, আপনি ডিভাইন কানেক্টেড। এখানেও ইনফিনিটি সাইন, এখানেও ইনফিনিটি সাইন। আপনারা ডিভাইনলি গাইডেড। আপনারা কেন এত ভয় পাচ্ছেন? ভয় যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কুদৃষ্টি, কালো নজর এই সমস্ত বা ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনারা সেই ভয়টা, আপনার ভয়ের একটা এনার্জি ক্রিয়েট হয়েছে। সেই জায়গা থেকে আপনাকে বেরাতে বলা হচ্ছে এবং সেটা কিন্তু মাই একমাত্র পারবে আপনাকে বের করে। আপনি কঠিন থেকে কঠিনতম কাজ একটা সময় গিয়ে সলভ করে নিতে পারছেন। সেই আপনি কি করে একটা আম ভয়ের একটা এনার্জির মধ্যে এসে নিজেকে আবার ডাউন ফিল করছেন? বা আপনার শরীর ভালো লাগছে না, খারাপ মানে কি বলবো? সবসময় শরীর সঙ্গ দিচ্ছে না, বারবার ঘুম পাচ্ছে হতে পারে, বারবার শরীর অসুস্থ হয়ে পড়ছে। এই হয়তো ঠান্ডা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এইরকম প্রবলেমের মধ্যে আপনি যাচ্ছেন। এটা ডেফিনেটলি আপনাদের ওপর কোনো বশীকরণ ক্রিয়া বা কোনো কালো ক্রিয়া বা কোনো রকম কুদৃষ্টির দ্বারা এটাকে সৃষ্টি করা হয়েছে এবং আপনার ফিনান্সিয়াল গ্রোথকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কোনো এমন শত্রু করছেন যে আপনার ফিনান্সিয়ালি আপনি উন্নত হতে দেখতে চান না। কারণ আপনি যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট আপনার ক্ষমতা রয়েছে, আপনার যোগ্যতা রয়েছে। আপনি সেই জায়গা অ্যাচিভ করার বাট পারছেন না, ভয় পাচ্ছেন একটাই কারণ তার হিংসাত্মক নজর, তার হিংসাত্মক কিছু কালো ক্রিয়া আপনার এই জায়গাটাকে ব্লক করে দিচ্ছে এবং আপনি বিনা আ কি বলবো মানে না বুঝে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। আজকে যখন রিডিংটা দেখছেন তখন আশা করি হয়তো বুঝতে পারবেন যে আপনাদের কি চলছে আপনাদের ভেতরে। তো এই জায়গা থেকে আপনাকেই বেরোতে হবে। আপনাকেই কিন্তু সলভ করতে হবে আপনার প্রবলেম। আর যদি মনে করেন সলভ করতে পারছেন না, যোগাযোগ করুন আপনি। ডেফিনেটলি রাস্তা আছে। আজকে আপনার সাথে যদি ডিভাইন থেকে থাকে, আপনার সাথে যদি ডিভাইন কানেকশন মা তারার একটা সম্পর্ক থেকে থাকে, আপনি যদি মা দেবীর শক্তিকে নিজের মার জায়গা দিয়ে থাকেন, তাকে সেইভাবে ভক্তি শ্রদ্ধা জানিয়ে থাকেন, তাহলে মা কিন্তু আপনার সাথে আছে। এটা আপনি আমার রিডিংয়ে আমার রিডিংয়ে এখানে দেখতে, দেখতে আপনি এইটা মাথায় বা মনে গেঁথে নিন যে মা আপনার সাথে আছে। কারণ ডিভাইন প্রটেক্টেড আপনি, ডিভাইন দ্বারা। সো জীবনে চড়াই উতরাই আসে, জীবনে অনেক প্রবলেম আসে, বাট আপনাকে সেই প্রবলেমটাকে ওভারকাম করতে হবে, সেটা আপনি পারছেন না।
সো দেখুন, সিংহের মুখ থেকে যদি কিছু বার করতে হয়, তাহলে সেটা বার করাটা তো সম্ভব নয়। তো এখানে স্ট্রেংথ আনা দরকার। তাকে বশে আনতে হবে, তারপরে সেই জায়গা থেকে তাকে বার করতে হবে। সেটা একমাত্র দেবী শক্তিই পেরেছিলেন। সো এখানে আপনাকে যেটা করতে হবে, শান্ত হন, ধৈর্য ধরুন, মেডিটেশন করুন, ফোকাসড হন। আপনারা আপনারা আ ঘেঁটে যাচ্ছেন। আপনারা যে কালে গ্রাউন্ডেড ছিলেন সেখানে গিয়ে আপনারা ঘেঁটে যাচ্ছেন হঠাৎ। যে মানুষটিকে নিয়ে ওভার থিংকিং করছেন, যে মানুষটিকে নিয়ে এত বেশি ভাবছেন, প্লিজ আপনারা সেই জায়গাটা বন্ধ করুন। কারণ যত আপনি ভাববেন, তত কিন্তু আপনার প্রবলেম বেড়েই যাবে। যেই জায়গা ইউনিভার্স দিচ্ছে, মানে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট বলুন, আপনার ফ্যামিলিতে যদি আপনারা ফ্যামিলি পারসন হয়ে থাকেন, সেখানে যে অপরচুনিটি যদি আসে বা কেরিয়ারে যদি অপরচুনিটি আসে, যেসব ভালো মানুষগুলো আপনাকে যে ভালোবাসা দিচ্ছে, সেই সব দিকে আপনি ফোকাস করুন। সেই সব মানুষগুলোর কাছে যান যেখানে আপনি ভালোবাসা পান। যেই সব মানুষদের সঙ্গে বন্ধুত্ব করুন যেখানে আপনি গু গুরুত্ব পান। আপনারা অযথা যেগুলো নয়, যেগুলো পাচ্ছেন না, সেগুলোর দিকে বেশি ভাবছেন, সেগুলোর দিকে বেশি ফোকাস করছেন। সো এখানে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, ডিভাইন আপনার মত অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে কিছু দেবে না। ডিভাইন কিন্তু তার একটা পরিকল্পনা সাজানো আছে আপনার জন্য। সে তার মতো করে দেবে। আপনাকে যেটা করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। খারাপ সময় চলছে, অ্যাকসেপ্ট করুন, রিলিজ করুন। তবে গিয়ে আপনি স্টেবিলিটি পাবেন। অবশ্যই স্টেবিলিটি। কেরিয়ারে অনেকেই দাঁড়াতে চলেছেন। একদম নিজের পায়ে দাঁড়াতে চলেছেন। ও ওয়াও! সরকারি চাকরি বলতে যাচ্ছিলাম, তারপরেই দেখলাম সান কার্ডটা এসছে। সরকারি চাকরির যোগ অনেকের আসতে পারে বা সরকারি চাকরি লাভ এই বছর হতে পারে, বা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্ট আউট হয়নি, কোনো ডিসিশন নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ আসতে পারে। রিলেশনশিপে একটা নতুন করে শুরু হতে পারে এবং আপনাদের ফিউচার কিন্তু ব্রাইট। সো যতই নেগেটিভ এনার্জি আপনাদের খারাপ করে থাকুক, আপনাদের ডিস্টার্ব করুক, আপনাদের ক্ষতি চেয়ে থাকুক, আপনারা আল্টিমেটলি এই সলিউশন, মানে এই যে প্রবলেম আছে সেখান থেকে বেরাতে পারছেন। দ্য সান মানে ভীষণ পজিটিভ কার্ড, ভীষণ গ্রাউন্ডেড একটা মানে কার্ড। এই সান কার্ড মানে আপনারা ডিভাইন ইউনিভার্সের আশীর্বাদ তো অবশ্যই পাচ্ছেন এবং আপনার জীবনে আলো আসছে। অনেকেই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেটা পারবেন। অনেকেই অ্যাস্ট্রোলজি সম্পর্কে শিখতে চাইছেন, তারা কিন্তু সক্ষম হবেন। এবং আপনাদের লাইফে যদি আপনারা আম কেরিয়ারে যেটা গ্রোথ চাইছেন, যে কেরিয়ারে একটা গ্রোথ আসুক বা রিলেশনশিপে একটা গ্রোথ আসুক, সেক্ষেত্রে কিন্তু দুটো দিকেই আমি পজিটিভ দিক লক্ষ্য করতে পারছি। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে পড়াশোনা করতে আগ্রহী, তারা কিন্তু যদি পড়াশোনা শুরু করেন, তাহলে কিন্তু খুব ভালো সাফল্য পাবেন। এখানে আপনাদের লাইফে কিন্তু যে মানুষটিকে ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটির সাথে রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে, বা এই মানুষটি আপনাকে ম্যারেড কমিটমেন্ট দিতে পারে, বা এখানে আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে। দেখে নেব ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, মা তারা কি গাইডেন্স দিচ্ছে, কি করতে হবে। যদি এই এনার্জির মধ্যে থেকে থাকেন বা আমার কথাগুলোর সাথে আপনাদের যদি এনার্জি মিলে যায়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ক্লেম করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন। যারা মনে করছেন পার্সোনাল রিডিং আপনাদের লাইফে নেওয়াটা গুরুত্বপূর্ণ, তারা কিন্তু যোগাযোগ করবেন। যে কোনো সৎ মানুষের কাছ থেকে আপনি রিডিং নিতে পারেন। অবশ্যই সৎ হওয়া চাই এবং পরিষ্কারভাবে আপনাকে যেটা রেজাল্ট বেরাবে সেটাই যাতে আপনাকে অ্যাডভাইস হিসেবে আপনি সেই অ্যাডভাইসটাকে গ্রহণ করে এগাতে পারেন, সেই রকমভাবে আপনি গাইডেন্স নিন। কারণ আপনাদের অনেকের কিন্তু গাইডেন্স নেওয়া দরকার। এখানে মিক্সিং এনার্জি রয়েছে। সো দেখে নেব আর কি আসছে। তো গাইডেন্স নেওয়াটা আপনাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা। ওকে, এখানে আপনারা
ফোকাস থেকে সরে মানে আপনাদের যে জায়গায় যে লক্ষ্যটা ছিল সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা আপনাদের করা হয়েছে। যেই জায়গায় আপনারা স্টেবিলিটি কেরিয়ার ডেভেলপ করার জন্য যে পরিশ্রম করেছেন, যে কষ্টই করুন না কারণ সেই জায়গাটায় ক্ষতি করে দেওয়া হয়েছে আপনার। কোনো কালো ক্রিয়া দ্বারা ক্ষতি করা হয়েছেন। আপনাদের মধ্যে কোনো কিছুর ওপর নেশা বাড়তে পারে, কোনো কিছুতে অ্যাডিক্টেড বেশি হয়ে যাচ্ছেন। সেটা এমন নয় যে কোনো নিকোটিন বা অ্যালকোহল সেটাও নয়। বাট কোথাও না কোথাও আপনারা একটা অ্যাডিক্টেড হচ্ছেন, কোনো মানুষের প্রতিও হতে পারে। যেটা বেশি ওভারথিংক করছেন, যেটা আপনার নেতিবাচক শক্তি একটা ক্রিয়েট করছে। নেগেটিভ থিংকিং অনেকের মধ্যে রয়েছে। অনেকের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। সেখান থেকে ফাইনালি আপনি বেরাচ্ছেন কিনা আমি দেখে নেব। ফাইনালি আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন কিনা। অনেকের এখানে নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে। যেখান থেকে নেগেটিভ এনার্জি আসছে সেখানে চলে যাক। মা তারার কৃপায় আপনাদের জীবনের সমস্ত আ বাধা বিপত্তি কেটে গিয়ে আপনাদের লাইফে আলো আসুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক। যেখান থেকে আসছে সেখানে চলে যাক সেই শক্তি, যেই নেতিবাচক শক্তি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে জ্বালিয়ে খাচ্ছে, তাদের সেই সমস্ত শক্তিগুলো যেখান থেকে এসছে সেখানে চলে যাক। আর কি আসছে দেখব। নিউ বিগিনিং। ডেফিনিটলি এই ফেজটা শেষ হয়ে নিউ বিগিনিং হচ্ছে। যারা টুকটাক বশীকরণ ক্রিয়ার মাধ্যমে প্রভাবিত হয়েছেন, যাদের মধ্যে এই সমস্যা হচ্ছে, অনেকের ঘুমের সমস্যাও হচ্ছে, ঘুমাতে পারছেন না রাতে। অবশ্যই যোগাযোগ করুন। কারণ ব্ল্যাক ম্যাজিক রিমুভের কাজ যদি আপনি করতে চান তন্ত্রের মাধ্যমে তো অবশ্যই যোগাযোগ করুন। এখানে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। সমস্ত বাধা কাটিয়ে আপনারা নিউ বিগিনিং করছেন। যে নেগেটিভিটিটা এই মুহূর্তে আপনাদের কষ্ট দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। গভীর রাতটাকে অ্যাকসেপ্ট করলে তবেই কিন্তু সকালটা আমাকে সকাল দেখতে গেলে আমাকে সেই গভীর রাতটাকে পেরাতে হবে। সেখানে কুল অ্যান্ড কাম হয়ে সেই জায়গাটা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভগবানকে ডাকুন, মা তারাকে ডাকুন, মহাদেবকে ডাকুন যে কিনা আপনাকে ব্যালেন্স আনতে সাহায্য করবে, আপনার লাইফে গতি আনতে সাহায্য করবে। সো এখানে আপনারা কোনো রকম নেতিবাচক আলোচনার মধ্যে যাবেন না। কেউ যদি সমালোচনা করে থাকে আপনার ব্যাপারে, সেখান থেকে বেরিয়ে আসুন। সেখানে কোনো কান দেবেন না। অযথা কোনো তর্কের মধ্যে জড়াবেন না। এটা আপনাদের বার্তা, সাবধান বার্তা। স্টার, হোপ, রিনিউয়াল, নতুন করে আবার সবকিছু শুরু হবে। আপনার মধ্যে যে জিনিসটা ছিল, যেটা হারিয়ে যাচ্ছিল আবার ফিরে পাবেন। ডেফিনিটলি ফিরে পাবেন। তার জন্য কিন্তু হিল করা নিজেকে দরকার। ডেথ, ইয়েস, ডেথ অ্যান্ড ফুল মানে এই ডেভিলিশ এনার্জির ডেথ হচ্ছে এবং নতুন সাইকেল তৈরি হচ্ছে। নতুনভাবে আপনি জন্ম নিচ্ছেন হতে পারে। অ্যান্ড দ্য এমপ্রেস, ওকে। অ্যান্ড এখানে দ্য জাজমেন্ট, অবশ্যই কিন্তু মা তারা জাজমেন্ট দিচ্ছে। মহাদেব এখানে, সরি, এখানে কিন্তু একটা জাজমেন্ট আপনি পাচ্ছেন। আপনারা যদি এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই হচ্ছে এবং রিবার্থ আমি বলেছিলাম, এখানে লেখা আছে দেখুন রিবার্থ। সো এখানে আপনারা নতুনভাবে জন্ম নিচ্ছেন হতে পারে। এটা আপনাদের ট্রান্সফরমেশন পিরিয়ড। এটা একটা ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়ার একটা ট্রান্সফরমেশন যেরকম হয় সেরকম জীবনচক্রে আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনাদের লাইফে কিন্তু একটা যদি আপনাদের ইগো অনেকটা প এই জায়গার মধ্যে আপনার কাজে বা আপনার এইখানে দেখছেন বেড়ে যাচ্ছে, এটা একটা নেগেটিভ এনার্জি। সেই জায়গায় আপনি ব্যালেন্স করে আপনি কিন্তু হৃদয় দিয়ে কিছু ভাবতে পারবেন বা আপনার হার্ট চাকরা ব্লক থাকতে পারে। সেই মানে আপার চাকরা, আপনাদের 7 চাকরা হিল করা কিন্তু দরকার। এখানে ভীষণ মানুষের মিক্সিং এনার্জি আছে এবং সেখানে কিছু মানুষের আপার চাকরা, কিছু কিছু মানুষের লোয়ার চাকরা ব্লকেজ রয়েছে। সো এখান থেকে আপনি যদি বেরাতে চান তাহলে ডেফিনিটলি বেরাতে পারবেন। কিন্তু তার জন্য এই পাওয়ারফুল মুভমেন্টটার জন্য একটা কষ্ট আপনি পাচ্ছেন, যে কষ্টটা শেষ করতে গেলে আপনাকে প্রেয়ার অথবা আপনাকে মেডিটেশন অথবা প্রার্থনা যেভাবেই হোক ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আপনাকে কিন্তু এই জায়গা থেকে বেরাতে হবে। যদি সাহায্যের দরকার হয় অবশ্যই আমি আছি। যোগাযোগ করবেন 9674830193 তে। জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।